ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক 2026-এ ম্যাপ পয়েন্টিং থেকে 10-এ 10 কমন এসেছে। 2027 সালে যারা মাধ্যমিক দেবে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে ম্যাপে 10-এ 10 পাওয়া যাবে। বিভাগ চয়ে যে 10টি প্রশ্ন থাকে সেখানে উল্লেখ করা থাকে যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রটি নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। তো এখানে 10টি ম্যাপ থাকে, 10টাই কিন্তু করতে হয়। তো প্রথম যে ম্যাপটা ছিল, প্রথম ম্যাপটা কী ছিল? তো প্রথম ম্যাপটা ছিল কন্যাকুমারিকা। তো কন্যাকুমারিকা কি? এটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু। একের প্রশ্নটা আমার সাজেশনে দেওয়া 6 নম্বরে রয়েছে। এই 6 নম্বরে রয়েছে যে প্রশ্নটা মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু, অর্থাৎ 6 নম্বরে যেটা আমি দিয়েছিলাম সাজেশনে সেটা 1 নম্বরে এসেছে। যে মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু ব্র্যাকেটে দিয়ে রেখেছিলাম কন্যাকুমারিকা অন্তরীপ, বা এই কন্যাকুমারিকা তোমাদের 1 নম্বরে এসেছে। আচ্ছা, তারপর দ্বিতীয় নম্বর যেটা ছিল, 2 নম্বরে যেটা ছিল লাদাখ মালভূমি। এই লাদাখ মালভূমিটা পরের দিকে করিয়েছিলাম, যারা হয়তো সাজেশনটা আগে পেয়ে গিয়েছিল সেটা আমি পরে আবার কিছুটা চেঞ্জ করেছিলাম। এই 51 নম্বরে রয়েছে লাদাখ মালভূমি, মেঘালয় মালভূমি, কাশ্মীর উপত্যকা। এর কিন্তু পরে আমি আবার করিয়েছিলাম টেস্ট পেপার আর টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের করিয়েছিলাম এই জিনিসগুলো। এইখান থেকে একটা কিন্তু কমন এসেছে। 3 নম্বরে ছিল গোদাবরী নদী এবং 4 নম্বরে ছিল চিল্কা হ্রদ। তো এই গোদাবরী নদী এবং চিল্কা হ্রদ এটাও আমার সাজেশনে ছিল। 3 নম্বরে এই প্রশ্নটা গোদাবরী নদী, এটা রয়েছে আমার প্রশ্নে 18 নম্বর। এই যে 18 নম্বর প্রশ্নটা রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের গঙ্গা বা গোদাবরী নদী, এটা কিন্তু এসেছে। প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, যেগুলো আমি সাজেশনে দিয়েছিলাম, যেগুলো মূলত 3টা স্টার দেওয়া রয়েছে সেগুলো থেকে কিন্তু কমন এসেছে। যেগুলো 1টা থেকে স্টার দেওয়া ছিল সেগুলো থেকে কিন্তু তেমন আসেনি। যেগুলো 3টা 4টা ছিল স্টার, সেগুলো থেকে কিন্তু এসেছে। আচ্ছা, এরপর 4 নম্বরে যেটা ছিল, 4 নম্বরে হচ্ছে চিল্কা। এটা আবার 15 নম্বরে রয়েছে যে ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদ, তাহলে হবে চিল্কা। ওখানে কিন্তু সরাসরি দিয়েছে, চিল্কা হ্রদের কথা যেহেতু বলেছে সরাসরি। এটা আমার সাজেশনে দেওয়া 15 নম্বরে ছিল। আচ্ছা, এরপরে যেটা রয়েছে 5 নম্বরে, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল। উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে শিলং। যারা শিলং করেছে তারা ঠিক হবে। এটাও কিন্তু আমার সাজেশনে ছিল, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল সাজেশনে দিয়েছিলাম, সেখানে শিলংকে আমি ব্র্যাকেটের মধ্যে চিহ্নিত করেছি। উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল, এটা আমি সাজেশনের 32 নম্বরে দিয়েছিলাম, যে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, ব্র্যাকেটে দিয়েছিলাম শিলং। এখানেও দেখো 4টা স্টার দেওয়া রয়েছে। কতটা ইম্পর্টেন্ট থাকলে আমি এরকম 3টা বা 4টা স্টার দিই, বোঝাই যাচ্ছে যে আমি 3টা বা 4টা স্টার যেগুলোতে দিয়েছিলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এগুলো থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে এসেছে। এরপরে তোমরা যারা 2027-এ মাধ্যমিক দিবে তারাও আশা করি আমি যে 50-60টা সাজেশন দিয়ে দেবো, আশা করি সেখান থেকে 10টা ম্যাপ পয়েন্টিং কমন আসবে। 6 নম্বরে যেটা ছিল মরুমৃত্তিকা অঞ্চল এবং 7 নম্বরে ছিল দক্ষিণ ভারতের একটি ক্রান্তীয় চিরহরিত অরণ্য। এই মরুমৃত্তিকা অঞ্চলটি আমার সাজেশনে দেওয়া 17 নম্বরে রয়েছে, মরুস্থলী, থরমরুভূমি বা মরুমৃত্তিকা অঞ্চল। এখানে আমি 17 নম্বরে করেছিলাম। এটাও কিন্তু 3টা স্টার দেওয়া ছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে মরুমৃত্তিকা অঞ্চল 17 নম্বরে রয়েছে। 7 নম্বরে ছিল দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি এবং 8 নম্বরে ছিল উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। 7 নম্বরটা রয়েছে ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল, যেটা মূলত আমি দক্ষিণ ভারতেরটাই আমি কিন্তু করিয়েছিলাম, প্র্যাকটিস করিয়েছিলাম ছেলে মেয়েদের। এরপরে 8 নম্বর যেটা ছিল যে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। সোজা কথায় ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তো এটা দেখতেই পাচ্ছ যে 37 নম্বরে রয়েছে যে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। এখানে 5টা স্টার দেওয়া রয়েছে। কতটা গুরুত্বপূর্ণ এটা ছিল, এটা 37 নম্বরের সাজেশনে দেওয়া ছিল, এটাও কিন্তু এসেছে। এবং 9 এবং 10, 9 নম্বরে যেটা হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র এবং ভারতের প্রথম মেট্রো রেল শহর। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে জামনগর। এবং ভারতের প্রথম মেট্রো রেল শহর হচ্ছে কলকাতা। এই দুটো প্রশ্নও কমন এসেছে, অর্থাৎ 10টি ম্যাপের মধ্যে 10টি ম্যাপই কিন্তু কমন এসেছে। আমার দেওয়া সাজেশনে এটি 42 নম্বরে ছিল। এবং ভারতের প্রথম মেট্রো রেল শহর যেটা কলকাতা, পড়ানোর সময় আমি বারবার বলেছিলাম যে কলকাতা বিভিন্নভাবে আসতে পারে, সেখান থেকে আমি মাত্র কয়েকটা এখানে উল্লেখ করেছিলাম, কিন্তু পড়ানোর সময় আর কীভাবে আসতে পারে সেটা কিন্তু আমি বলেছিলাম। তো প্রথম মেট্রো রেল শহর হচ্ছে কলকাতা। তো এই ছিল 10টা ম্যাপ, এই ছিল ম্যাপ পয়েন্টিং 2026-এর সাজেশন। এবং 2027-এর সাজেশনটা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে।